নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো বড়ি দিয়ে আলু বেগুনের ঝোল, দুর্দান্ত স্বাদের। তো এটি আমি কিভাবে রান্না করি চলুন দেখে নেবেন। প্রথমে আমি 2 চামচ তেলের মধ্যে বড়ি ভেজে নিচ্ছি, 10-12টি বড়ি। এটি হচ্ছে বিউলি ডালের বড়ি। এই যে এখন আমি একটু লাল করে ভেজে নেব। প্রথমে ভেজে বড়িগুলো তুলে নেব। 5 মিনিট ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটি একদম লো রেখে, না হলে একদম বেশি কালো হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই একটি সেদ্ধ করে রাখা আলু ভেজে নিচ্ছি। আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে এটি 5 মিনিট ভেজে নেব একটু লাল করে। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনা লঙ্কা ফোড়নে সুন্দর একটি গন্ধ হবে। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার ফোড়নগুলি ভাজা হয়ে যাওয়ার পর হলুদ মেখে রাখা বেগুন, এখানে 2টি বেগুন আছে, তো 2টি বেগুন আমি ভেজে নিচ্ছি ভালোভাবে এই ফোড়নের মধ্যেই একসঙ্গে। আর আলাদা করে আমি মশলা ভাজবো না, কারণ ভাজা মশলা দেব এর জন্যে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে, 4টি কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরা 1 চামচ ভেজে গুঁড়ো করে, আর 1 চামচ লাল লঙ্কা পাউডার, 1 চামচ লবণ। হলুদ আর দেব না, হলুদ আগে থেকে মাখা ছিল, এর জন্য আর হলুদ দিচ্ছি না। তো ভাজার মশলা গতিকেই আমি একটু পরে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বড়ি। মশলাটা আলাদা আমি কষাইনি, কারণ এটি ভাজা মশলা, একসঙ্গে আরো কষানো হয়ে যাবে সবজির সঙ্গে। কষানোর পর দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বড়িগুলোও দেখুন সবগুলো ভাঙেনি, অল্প কয়টা ভেঙেছে, ভাঙলে ভালোই লাগবে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রেশ ধনিয়া পাতা। এখন তো ধনিয়া পাতার সিজন, দিলে খুবই ভালো লাগে। একটি বাসনে ঢেলে নিচ্ছি। দেখুন গরম গরম আলু বেগুনের বড়ি দিয়ে ঝোল, দারুণ লাগবে খেতে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর এরকম গরম গরম আলু বেগুনের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এখন ধনিয়া পাতার সিজন, খুব সুন্দর গন্ধ। ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে রান্না করে দেখবেন, দারুণ লাগবে। আর খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি, তেল মশলা খুবই